অবমাননা করে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, রব্বুল আলামিন তার রাজত্ব টেনে তাকে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা? তো কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল হাসরের 21 নম্বর আয়াতে এটাই বললেন যে কোরআন আমি নাজিল করেছি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে পাওয়া যায়, সিরাত গ্রন্থের মধ্যে আছে। রাসূলুল্লাহ যখন উটের উপরে চলতেন, উটটা যখন যাইতো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসতেন, কোরআনের আয়াত নাজিল হতো, রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে যখন থাকতেন, উট সেই লোডটা বহন করতে পারতো না, ওজনটা বহন করতে পারতো না। উটটা ধপাস করে বসে যেত বালুর মধ্যে, মরুভূমির মধ্যে। উট বসে যাওয়ার পরেও উটের হাঁটু আস্তে আস্তে বালির ভিতরে ডেবে যাইত। আল্লাহু আকবার! এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা ওয়েটফুল কিতাব। হাযা কালামুল্লাহ। আল্লাহু আকবার! একজন সাহাবী ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের উপরে মাথা দিয়ে ঘুমোচ্ছিলেন। রাসূলুল্লাহ ক্লান্ত হলেই আমার পায়ের উপরে মাথা দিয়ে রাসূলুল্লাহ ঘুমাতেন। সেই দিনও ব্যতিক্রম নয়, রাসূলুল্লাহ আমার পায়ের উপর মাথা দিয়ে ঘুমোচ্ছেন। এমন তো অবস্থায় ওহী নাজিল হতে শুরু হলো। আমি খেয়াল করলাম আমার পাটা এত এত ভার হয়ে গেল রাসূলুল্লাহর মাথাটার কারণে। রাসূলুল্লাহর মাথায় এমন ভার হয়ে গেল, মনে হলো আমার পাটা ভস্ম হয়ে যাবে, ভেঙে মাটির সাথে তলিয়ে যাবে। হে রাসূল, একটা ওয়েটফুল কিতাব আপনাকে দিলাম। যখন আয়াত নাজিল হতো, আপনারা সকলেই জানেন, রাসূলুল্লাহর জ্বর এসে যেত, রাসূলুল্লাহ অসুস্থ হয়ে যেতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান কি? খাদিজাতুল কুবরা। অনেক বক্তা আছে, সে যত বড়ই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলে একটু চিন্তাধারা করে বলতে হবে। আম্মাজানদের পক্ষে কথা বলতে গেলে, তাদের সম্মান নিয়ে কথা বলতে গেলে জিহ্বা সাবধান। খালি মুখের সামনে স্পিকার পাইলে যা ইচ্ছা তাই বলা যাবে, সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজানদের পক্ষে